মোদির মুখে জয় নিতাই, মতুয়া মন জয় বার্তা নরেন্দ্র মোদির। বড় মাকে প্রণাম, মোদির মুখে নিতাই থেকে হরিচাঁদ। ভার্চুয়ালি তাহেরপুরের ভার্চুয়ালি সভা প্রধানমন্ত্রীর। नदिया के गांव गांव में, गंगा के तट तट पर जब हरिनाम संकीर्तन की गूंज उठती थी तो वह केवल भक्ति नहीं होती थी, वह सामाजिक एकता का आह्वान होती थी। हरिनाम दिए जोगोद माताले अमार एकला निताई, यह भावना आज भी यहाँ की मिट्टी में, यहाँ के हवा पानी में और यहाँ के जनमन में जीवित है। समाज कल्याण के इस भाव को हमारे मतुआ समाज ने भी हमेशा आगे बढ़ाया है। श्री हरिचांद ठाकुर ने हमें कर्म का मर्म दिखाया, श्री गुरुचांद ठाकुर ने कलम थमाई और बोरोमा ने अपना मातृत्व बरसाया। इन सभी महान संतानों को भी मैं नमन करता हूँ। ভার্চুয়ালি সভা মোদির। কলকাতা থেকে অডিও বার্তা মোদির। কুয়াশায় তাহেরপুরে নামতে পারেনি কপ্টার, সভাস্থলে না যেতে পেরে ক্ষমা প্রার্থী। मैं आपसे क्षमा प्रार्थी हूँ कि मौसम खराब होने की वजह से मैं वहाँ आपके बीच उपस्थित नहीं हो सका। कोहरे की वजह से वहाँ हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी, इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूँ। বাঙালি আবেগে শান, বাংলায় ভাষণ শুরু নরেন্দ্র মোদির। नमस्ते जी, জয় নিতাই। বড়রা আমার প্রণাম নেবেন। আমার সকল বঙ্গালী ভাইও বোনেদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ রেল দুর্ঘটনায় ট্রেন অ্যাক্সিডেন্টে 4 জনের মৃত্যু হয়েছে। তাহেরপুরে এই দুর্ঘটনা পরিবারকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী। रेली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं। जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है, उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं। जो लोग इस हादसे में घायल हुए हैं, मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं। মোদির মুখে ফের বন্দে মাতরম। বন্দে মাতরমের রচনা এই মাটিতে বঙ্কিম বাবুর মতো মনীষীর জন্ম, বললেন মোদি। पश्चिम बंगाल की ये धरती वंदे मातरम के अमर गान की भूमि है। इस धरती ने बंकिम बाबू जैसा महान ऋषि देश को दिया। ऋषि बंकिम बाबू ने गुलाम भारत में वंदे मातरम के जरिए नई चेतना पैदा की। वंदे मातरम 19वीं सदी में गुलामी से मुक्ति का मंत्र बना। 21वीं सदी में वंदे मातरम को हमें রাষ্ট্র নির্মাণ কা মন্ত্র বানানা হয়। আজকে ভার্চুয়াল সভা করলেন প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভা করেন মোদি। ঘন কুয়াশায় তাহেরপুরে নামতে পারেনি তার কপ্টার। তাহেরপুরের আকাশ থেকেই ফিরে আসতে হয় কলকাতায়। কলকাতা বিমানবন্দর থেকে 11:15 তাহেরপুরের উদ্দেশ্যে রওনা দিলেও কিন্তু ফিরে আসতে হয় ঘন কুয়াশার কারণে। বিকেল 3টে গুয়াহাটি পৌঁছতে হবে প্রধানমন্ত্রীকে, সেই কারণেই ভার্চুয়াল সভা করলেন প্রধানমন্ত্রী। কি বলছেন কুণাল ঘোষ, সরাসরি নজর রাখবো। অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের পক্ষে চূড়ান্ত হতাশাজনক যে সময়টুকু তিনি পেয়েছিলেন অডিও বার্তা দেওয়ার, তার মধ্যে তার সুযোগ ছিল মতুয়া সম্প্রদায়কে বা যে মানুষ এই এসআইআর নামক বিজেপি প্রভাবিত নির্বাচন কমিশনের হঠকারিতায় যারা অনিশ্চয়তার মধ্যে পড়ছেন, তাদের জন্য তিনি মনে করলে বার্তা দিতে পারতেন, কিন্তু তার কাছে কোনো বার্তা নেই। নরেন্দ্র মোদির বক্তব্য থেকে আজ প্রমাণিত, মতুয়া সহ যারা এসআইআর জনিত কারণে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন, তাদের আশু সুরাহার কোনো বার্তা নরেন্দ্র মোদী সরকার এবং বিজেপির কাছে নেই। প্রধানমন্ত্রী খালি হাতে এসেছেন,
প্রধানমন্ত্রী বাংলার বকেয়া নিয়ে একটি শব্দ উচ্চারণ করেননি। বাংলায় 100 দিনের টাকা দেননি, আবাসের টাকা দেননি, 2 লক্ষ কোটি টাকা বাংলার বকেয়া, একটি শব্দ ব্যবহার করেননি। প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখতে গিয়ে বলেছেন যে তৃণমূল আমার বিরোধিতা করুক, তৃণমূল বিজেপির বিরোধিতা করুক, এইরকম একটা ন্যারেটিভ করতে চেয়েছেন। আমরা উল্টে বলছি যে আপনি ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, কিন্তু বাংলার মানুষের বিরোধিতা করছেন কেন? বাংলার গরিব মানুষকে কাজ করিয়ে টাকা দেননি, বাংলার মানুষকে আবাসের বাড়ি দেননি, বাংলার বকে আপনি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা করুন, গণতান্ত্রিক পরিসরে রাজনৈতিক বিরোধিতা করুন, কিন্তু সেটা করতে না পেরে আপনারা বাংলার মানুষকে আপনারা ভাতে মারছেন, অসম্মান করছেন, বাংলা ভাষাকে অসম্মান করছেন, বাংলা যারা বলছে তাদের অন্য রাজ্যে তাদের উপর নিপীড়ন চালাচ্ছেন, বাংলা দেশে পাঠিয়ে দিচ্ছেন বাংলাদেশি বলে। এই বিষয়ে নরেন্দ্র মোদী আজ মূল যে সমস্যাগুলো তিনি এড়িয়ে গিয়েছেন, তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন। তিনি বলেছেন কাটমানি কমিশন। নরেন্দ্র মোদী আপনার রাজ্যে একের পর এক ব্রিজ ভাঙছে, আপনার রাজ্যে যখন মন্ত্রীর ছেলে অ্যারেস্ট হচ্ছে 100 দিনের কাজের কেলেঙ্কারিতে, উত্তরপ্রদেশে যোগী রাজ্যে সেখানে ভুয়ো জব কার্ডে সব থেকে ওপরে নাম থাকে হচ্ছে উত্তরপ্রদেশের। নরেন্দ্র মোদীজি আপনি রাজনৈতিক কুৎসা করছেন তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু আপনার সরকারি দফতর একের পর এক বিভাগের রিপোর্টে দেখিয়ে দিচ্ছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ উন্নয়নের ক্ষেত্রে মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রে সেরা কাজ করছে। অর্থাৎ প্রধানমন্ত্রীর সরকারি দফতরের রিপোর্ট প্রশংসা করছে, আর প্রধানমন্ত্রীর রাজনৈতিক সত্তা বিজেপির হয়ে তিনি বাংলার বিরুদ্ধে কুৎসা করছেন। প্রধানমন্ত্রী আজ যে বক্তব্যটি রাখলেন তার প্রতিটা আপনি আজকে এই বিশৃঙ্খলা, আপনার জন্য 4 জন মানুষের মৃত্যু হয়েছে, আপনাদের বিশৃঙ্খলায় কি দেখা গেল? আপনাদের বিশৃঙ্খলায় সেখানে কোনো দায়িত্বশীল বিজেপি রাজ্য নেতাকে দেখা যায়নি ভিড় সামলাতে। আপনারা যেখানে সরু জায়গায় বেশি লোক ঢুকিয়ে দিয়েছিলেন, আপনার সভা এমন কিছু বড় হয়নি, অল্প জায়গায় বেশি লোক ঢুকিয়েছেন দায়িত্বজ্ঞানহীনের মতো, বড় সড় দুর্ঘটনা ঘটতে পারত। একজন বিজেপির রাজ্য নেতাকে দেখা যায়নি সেই মবকে সেই জায়গাটাকে কন্ট্রোল করতে। চেয়ার